এখন আমরা আম কুড়োতে যাচ্ছি, সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে। টগর ফুটেছে রাত্রিরে, রাজ টগর না এগুলো? ওয়ান্ডারিং জিউ তো পুরো বাগান করে দিয়েছে একটা। ফুলগুলো একটু ভিডিও নাও, মানায় না। জল অবস্থায় আরো ভালো লাগছে দেখতে, না? ভগবানের কি আশীর্বাদ যে বর্ধমানে নেমেছি, বাড়িতে ঢুকেছি আর জল আরম্ভ হয়ে গেছে। আর বৃষ্টি হলে আমাদের গাছপালাগুলোকে দেখতে কিন্তু আরও দারুণ, মানে সতেজ লাগে, মানে গাছপালাগুলো প্রাণ পেল। এমনি জল দেওয়ার বৃষ্টির জল দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনারাও দেখুন বাগানটাকে, এটা আমাদের হচ্ছে সামনে ছোট বাগান, এটা একদমই ছোট। এখানেও কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে, ফল গাছ নেই এখানে, শুধু আমরা ফুল গাছ লাগিয়েছি। এখানে ফুল গাছ ছাড়াও 2-3 রকমের মেডিসিনাল প্ল্যান্ট আছে। আর একটা আছে বড় বাগান, সেটা আপনারা আমাদের এই চ্যানেলে অন্য ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন। এখানে যেহেতু জলটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তার জন্য এখানে গাছপালা করার সাহসটা আমি মা দুজনাই দেখাতে পারি। আমাদের বর্ধমানের বাগানে যেমন ফুলের গাছ আছে, তেমনি প্রচুর পরিমাণে ফলের গাছও আছে। মিয়াজাকি থেকে শুরু করে 2-3 ধরনের আম আছে, লেবু আছে, গন্ধরাজের লেবু আছে, তারপরে কলা আছে, লাল কলা আছে, সিঙ্গাপুরি কলা আছে, সবেদা আছে, বেরিজ গাছ আছে, ভিয়েতনাম নারকোল গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে, সব নাম বলা সম্ভব নয় একটা ভিডিওতে। আরও প্রচুর মেডিসিনাল প্ল্যান্টও আছে, 4 রকমের তুলসী আছে। সবই মোটামুটি, যেহেতু এখানকার মাটিটা অনেকটা ভালো, তো সেই মাটিটাও আমাদের অনেকটা পরিমাণে হেল্প করেছে। যদিও এই মাটির ওপর আমরা কিন্তু প্রচুর পরিমাণে গোবর সারও ফেলেছিলাম। গোবর সারগুলো কিনে নিয়েছিলাম ট্র্যাক্টর করে, সেগুলো গিয়ে এই বাগানটার ওপর, মাটির ওপর আবার গোবর সার ফেলেছিলাম, তারপরে কিন্তু গাছগুলো বসিয়েছিলাম। এখানে আজকে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, আর এটা হচ্ছে আমের সময়। তো দেখলাম চারিদিকে প্রচুর পরিমাণে আম পড়ে আছে, আর আমাকে কে আটকাতে পারে? মা যদিও একটু ভয় পাচ্ছিল। আমি বাড়ি ঢোকার সময়তেই, ঝড় হচ্ছিলো যেহেতু, তখন দেখছি পায়ের কাছে প্রচুর আম পড়ে আছে, তো সঙ্গে সঙ্গে আম কুড়িয়ে নিয়েছি। কিছু কিছু ফাটা আম দেখে বুঝতেই পারছেন এটা বৃষ্টিতে পড়েছে। তো আজকে বৃষ্টি শুরু হয়েছে, এপ্রিল মাসের প্রথম বৃষ্টি। আমি এই ওখলা থেকে এলাম, এসেই দেখছি এরকম বৃষ্টি, আমরা ঢুকে পড়েছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। আর গাছেদের জন্য তো বৃষ্টি দারুণ, নর্মাল জলের থেকে বৃষ্টির জল তো একবার পেলে ওরা আনন্দে পুরো একদম মেতে ওঠে, আর গ্রোথও খুব ভালো হয়। আর যেহেতু গরম পড়ে গেছে, তো এই বৃষ্টির জলটা একদমই ক্ষতিকারক নয়। আমি ভিজে যাচ্ছি, ওই দিকটাই আলোটা পড়ছে, তো এখানে বৃষ্টি পড়ছে, তো দেখা যাচ্ছে। বাগানটা বেশি ভরা ভরা লাগছে না, পুরো সবুজ লাগছে, পুরো ভর্তি সবুজ। আমরা আবার রাত্রিরে একটু আম পাড়তে যাবো, আম প্রচুর পড়েছে, কিছু আম কুড়িয়েছি আমি যখনই এসেছি, আর কিছু যদি বৃষ্টিটা থামে তো তারপরে আমটা কুড়োতে যাব। ছোটোবেলায় ওরকমই, ঝড় হলেই আম কুড়োনোটা একটা মনে পড়ে। সব সবুজ করেছে, লাইন দিয়ে সবুজ হয়ে আছে দেখুন। এখানে অনেক রকমের গাছ আছে, প্রায় 200 থেকে 250টা ধরনের গাছ আছে। তো এখন আমরা আম কুড়োতে যাচ্ছি, সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে, নাকি? সবাইকে খাওয়া দাওয়া করে আমরা নিজেও খেয়ে নিয়েছি, সবাই ঘুমিয়ে গেছে, জানতে না পারে, মানে কাক পক্ষীতেও যেন টের না পাই। চুপি চুপি আমগুলো কুড়িয়ে নিয়ে চলে আসবো। গভীর জঙ্গল, আমাদের বাড়িটাই জঙ্গলের ভেতর, আর প্রচুর আম পড়েছে। দেখা যাক, কিছু কুড়িয়ে এনেছি আর কটা পড়ে আছে। জল পড়ছে না তো একটু? দাঁড়াও 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 দাঁড়াও, আমি জুতোটা পরতে তো পড়ছে একটু একটু। তো চলো, ক্যামেরা লাইটটা জ্বেলেছে, পোকা আসছে, মনে হচ্ছে না চুরি করতে যাচ্ছ, এখন ভয়ে ভয়ে যাচ্ছ। জল পেয়ে বাগানটা পুরো সবুজ হয়ে গেছে। এই জল পড়ছে, চলো চলো দেখি, চলো কিচ্ছু হবে না, চলো। আমি লাইট দেখাচ্ছি তো, লাইট জ্বলছে না? এই দিকটা এগুলো করি না, ধরো ধরো না, চলো চলো, করুন করুন, আমায় দেখাও, তাড়াতাড়ি দেখো। ছোট হয়ে গেল এগুলো না, এইদিকে একটু দেখা হবে। হ্যাঁ, ওই দিকটা দেখতে হবে,
এখানে আম করে তো দারুণ লাগে না? এইগুলো নিয়ে ছোট ছোট না, এগুলো মানে তোমার পানসে হয়ে গেছে। আর নেই চলে এই দেখ এখানে রয়েছে এটা ভালো এটা ভালো আছে, এটাও ভালো আছে। শক্ত থাকলে ভালো হয়। এক ঝুড়ি হয়ে এক ঝুড়ি আমি বললাম ছোটো ঝুড়ি এটা ছিঁড়ে গেছে। ওর ছিঁড়ে গেছে দুদিন হলো ইয়ে গাছটা। এখানে প্রচুর টগর ফুটেছে রাত্রিরে, রাজ টগর না এগুলো? রাজটগর এটা গোপালের খুব পছন্দ। পুরো টুনি লাইট জ্বলছে। বেলিও ফুটেছে, প্রচুর বেলিও ফুটেছে না? বৃষ্টি হয়ে মনে হচ্ছে বাগানটা হঠাৎ বড় হয়ে গেছে একটা বৃষ্টি পেয়ে। পেয়ারা গাছটা পুরো হেলে গেছে, এদিকে কোনো ফুল আসেনি। এদিকে তোমার এ তো পুরো একদম ওয়ান্ডারিং জিউ তো পুরো বাগান করে দিয়েছে একটা। দেখুন ওয়ান্ডারিং জিউ দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু বেশি দিন এদের রাখা যাবে না। আর রাত্রে ওদিকে যাচ্ছি না, সাপ আছে শিওর। চলো একটুখানি ওই কাঠচাপাটা দেখিয়ে দিই একটু। এখানে আমাদের টবে কাঠচাপাগুলো আছে, সব কুড়ি চলে এসেছে। কী কালার হয় বুঝতে পারছি না, সাদা হতে পারে এটা। আর এইটাতে দেখুন সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন হয়ে আছে। মাকে বলি কত নাও এই ফুলগুলো, একটু ভিডিও নাও, মানায় না। ওপরে দেখাচ্ছি, আগে এগুলো দেখাই। কত যে আপনাদের ভিডিও করে দেখাবো জানি না, প্রচুর ফুল আছে আমাদের বাগানে। আর আমি না থাকলে মা সব দেখাতে পারে না, সব কাজ সামলে দেখানো সবসময় পসিবল হয় না। আর হচ্ছে সবচেয়ে গন্ধওয়ালা কাঠচাপা হচ্ছে এরা, হয় না? সবচেয়ে গন্ধটা বেশি, এরকম করে দেখাবে সবসময়, হাতে পুরো মুড়ে নিয়ে। জল অবস্থায় আরও ভালো লাগছে দেখতে না? এবার আরও বেশি ফুটেছে আগের বছরের থেকে। আর এইটা বলছে হলুদ বুদ্ধ জুই, এটার কোনো গন্ধ নেই কিন্তু প্রচুর ফুটছে। এই দিক থেকে চলে যাবে উপরটা দেখো। কোনো উপরটা? এই যে উপরটা ওইখান দিয়ে দেখাতে হবে, ওই দিক দিয়ে, ওই তোমার জানালা দিয়ে। জানলা দিয়ে কি করে দেখবে? জানালা দিয়েও দেখানো যাবে। প্রচুর ফুটেছে সামনে, এদিকে ওদিকে। রাত্রে একটা আলাদাই সুন্দর লাগে না? আর পুরো বাড়িটাকে এরকম বাগান বাড়ি হয়ে যাবে। আর 1 বছরের মধ্যে তখন দেখতে পারবেন। তো আমার সবচেয়ে ভালো লাগছে এই কাঠচাপাটা ঢুকতেই। চলুন আবার দেখা হচ্ছে পরের বার একটা ভিডিওতে। এখন ভিডিওটা বন্ধ করি, গিয়ে দেখাই আমগুলো কত হয়েছে। এখানে আবার অনেক মানে গাছ বেরিয়েছে। চলো আমটা দেখিয়ে দাও, কতগুলো তুললে। ভয়ে ভয়ে তুলছে মা, আবার কেউ যেন মানে যার বাগান সে যেন মাকে গ্রেপ্তার করে নেবে। চলো এটা দিয়ে কি বানাবো নেক্সট ভিডিওতে সেটা থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ মানুষজনের সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা।